शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকে হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। দশমী রাতে রানীগঞ্জের মারোয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে রোগী ভর্তিকে কেন্দ্র করে রোগীর আত্মীয়রা হাসপাতালের চিকিৎসকদের ব্যাপক মারধর করে বলে অভিযোগ। হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে সেই মারধরের ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ঘটনা ঘিরে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। দুর্গাপুরের বিজনের বিদ্যাসাগর অ্যাভিনিউতে বিজেপির সাংগঠনিক সভায় যোগ দিতে এসে রাজ্যের শাসক দল তৃণমূলকে নানান ইস্যুতে কটাক্ষ বিজেপির রাজ্য সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়ের। বললেন, বুলেট নয়, ব্যালেটেই বিধানসভা ভোটে জিতবে বিজেপি। বাড়ি বাড়ি গিয়ে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে এলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার প্রায় 60,000 বাড়িতে গিয়ে বিজয়ের শুভেচ্ছার সাথেই মিষ্টির প্যাকেট বিতরণ করলেন বিধায়ক জিতেন্দ্রবাবু। খুশি এলাকার মানুষ। আসানসোল পুর নিগমের নির্বাচন আগামী ডিসেম্বরে অথবা জানুয়ারি মাসেই হওয়ার সম্ভাবনা। 2021-এর বিধানসভা নির্বাচনের আগেই হতে পারে আসানসোল পুর নিগমের নির্বাচন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আসানসোল রেলওয়ে হকার্স একতা সমিতির তরফে আসানসোল রেল মন্ডলের ডিআরএম অফিস ঘেরাও করে দেখানো হলো বিক্ষোভ। লোকাল ট্রেন চালু করা সমেত নানান দাবিতে স্মারকলিপি দেওয়া হলো ডিআরএম এর কাছে। শুক্রবার কোজাগরি লক্ষ্মী পুজো। শিল্পাঞ্চলের বাজারে বাজারে চড়া দাম ফল সবজির। বাজারে গিয়ে পকেটে টান আম জনতার। পকেট ফাঁকা করেই ধনদেবীকে তুষ্ট করতে মরিয়া আম বাঙালি। জামুরিয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জামুরিয়ার কেন্দ্রা তৃণমূল পার্টি অফিসে অনুষ্ঠিত হয়ে গেল বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে আগামী বিধানসভা নির্বাচনে একসাথে মিলে লড়াইয়ের ডাক দিলেন জামুরিয়া বিধানসভার কোঅর্ডিনেটর অভিজিৎ ঘটক। নন্দীগ্রামে বিএমএস এর পদযাত্রায় তৃণমূলের হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে ধিক্কার কর্মসূচির ডাক বিএমএস এর। আগামী 3রা নভেম্বর থেকে জেলা শাসক কার্যালয় থেকে ব্লকে ব্লকে শুরু হবে এই কর্মসূচি। দুর্গাপুরে সাংবাদিক সম্মেলন থেকে হুঁশিয়ারি বিএমএস নেতৃত্বের। বিজেপির মহিলা মোর্চার নবনিযুক্ত জেলা অধ্যক্ষা পাপিয়া পালকে কুলটির নিয়ামতপুরের বিজেপির কর্মী সমর্থকরা বিশেষভাবে সম্মানিত করলেন। নতুন বস্ত্র দিয়ে মিষ্টি মুখ করিয়ে জানানো হলো সম্মান। रानीगंज शहर के मरवाड़ी रिलीफ सोसाइटी अस्पताल में विजयादशमी की रात एक मरीज को भर्ती कराने को केंद्र कर मरीज के परिजनों ने जमकर मचाया हंगामा। अस्पताल के सीसीटीवी में कैद हुई चिकित्सक के साथ मारपीट की घटना। समूचे मामले को लेकर मरवाड़ी रिलीफ सोसाइटी अस्पताल मैनेजमेंट हुआ बेहद चिंतित।
रानीगंज शहर के एनएसपी रोड स्थित मरवाड़ी रिलीफ सोसाइटी अस्पताल के डॉक्टरों एवं कर्मियों के साथ मारपीट का सीसीटीवी फुटेज सामने आने से बवाल मच गया है। यह घटना गत 27 अक्टूबर के भोर में घटी है, लेकिन यह मामला गुरुवार को प्रकाश में आया। सबसे ज्यादा हैरानी की बात यह है कि घटना के 3 दिन बीत जाने के बाद भी इस मामले में किसी की गिरफ्तारी नहीं हो सकी है। घटना के बारे में बताया जा रहा है कि गत 27 अक्टूबर को भोर करीब 2:30 बजे एक मरीज को लेकर कुछ युवक मरवाड़ी रिलीफ सोसाइटी अस्पताल में पहुंचे थे। मरीज को सीने में दर्द की शिकायत थी। अस्पताल के इमरजेंसी में लाए गए मरीज को देखने के लिए आरएमओ डॉक्टर पीके सिंह पहुंचे। मरीज के इलाज को लेकर उन युवकों के साथ कुछ विवाद हुआ था और विवाद इतना बढ़ जाएगा इसका अंदाजा शायद किसी को नहीं था। इस दौरान उन्होंने डॉक्टर एवं अस्पताल कर्मियों के साथ मारपीट शुरू कर दी। सीसीटीवी फुटेज में देखा जा सकता है कि किस तरह से ये युवक डॉक्टर एवं अस्पताल कर्मियों की पूरी तरह से पिटाई कर रहे हैं। डॉक्टर पर तो मानो थप्पड़ एवं घूसों की बरसात कर दी। हद तो तब हो गई जब डॉक्टर एवं अस्पताल कर्मियों को इन युवकों ने अपने साथ खींचकर जबरन बाहर ले जाने का प्रयास किया। इतने से भी जब उनका मन नहीं भरा तो एक युवक ने कुर्सी उठाकर डॉक्टर पर प्रहार करने का प्रयास किया। सबसे ज्यादा हैरानी की बात यह है कि जिस मरीज को ये युवक अपने साथ अस्पताल में इलाज के लिए लेकर आए थे, वो मरीज भी अपने असली रूप में आ गया और उसने भी डॉक्टर और अस्पताल कर्मियों के साथ मारपीट की। बताया जा रहा है कि ये युवक लगभग 1 घंटे तक अस्पताल में बेखौफ होकर तांडव मचाते रहे, लेकिन पुलिस को कानो कान इसकी भनक तक नहीं लगी। हालांकि सीसीटीवी फुटेज में देखा जा सकता है कि अस्पताल के भीतर तांडव मचाने के बाद जब ये युवक अस्पताल से बाहर निकले, तब बाद में पुलिस का पेट्रोलिंग वाहन वहां पहुंचा था। पुलिस का पेट्रोलिंग वाहन थोड़ी देर यहां रुका भी, लेकिन पुलिस ने क्या कार्रवाई की यह स्पष्ट नहीं है। वहीं पीड़ित डॉक्टर पीके सिंह ने कहा कि अस्पताल की इमरजेंसी में लाए गए मरीज को भर्ती करने से पहले वो देख लेना चाहते थे। बस इतनी सी बात को लेकर उन युवक ने उनके साथ मारपीट शुरू कर दी। उन्हें समझ में नहीं आ रहा है कि आखिर उनका कसूर क्या था
और उनके साथ इतनी बेरहमी से मारपीट क्यों की गई। इस घटना की शिकायत रानीगंज थाने में दर्ज नहीं करवाने के सवाल पर डॉक्टर पीके सिंह ने कहा कि वो अभी थाने में जाकर शिकायत दर्ज कराने की स्थिति में नहीं है। আমি ইমার্জেন্সিতে গেছি, দেখছি ওরা 5-6 জন একটা পেশেন্টটাকে নিয়ে শুয়ে আছে। বলছে পেশেন্ট আছে, আমার ফ্রেন্ড কথা বলতে বলতে একদম সেন্সলেস হয়ে গেছে, আর এখানে একটু দেখুন ইঞ্জুরি মতো আছে, একে ভর্তি করুন। আমার কাছে ঠিক আছে একটু দেখি, তো দেখছি দেখুন যদি এই সাইডে ইঞ্জুরি আছে তাহলে এটা তো হার্টের ম্যানেজমেন্ট, এখানে তো হার্টের ফ্যাসিলিটি এখন অ্যাভেলেবল নেই, এটাকে যদি ভালো জায়গায় নিয়ে যাবেন তাহলে ঠিকই আছে। বাস হঠাৎ করে পেশেন্ট উঠে বলছে আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, আমি তো একদম নাটক করছিলাম। বাস সেইখান থেকে ঝুট ঝামেলা ঢাকলি মানে টানছে, এইদিকে ওইদিকে ঢাকাচ্ছে, পরে তারপর মারপিট শুরু করে। কি যে এটা আমি একদম বলতে পারবো না, সেই সময় আমার কোনো কাজ করছিলাম, যত জোরে এখানে লাগছিলাম কিছু বুঝতেই পারছিলাম না। डॉक्टर एवं अस्पताल कर्मियों की पिटाई का सीसीटीवी फुटेज सामने आने के बाद अस्पताल के तमाम डॉक्टर दहशत में हैं। अस्पताल के फिजिशियन डॉक्टर एस मांझी ने पूरी घटना के बारे में जानकारी देते हुए बताया कि लगभग 7 से 8 युवक एक मरीज को लेकर अस्पताल में आए थे। आरएमओ डॉक्टर पीके सिंह तुरंत मरीज को देखने के लिए पहुंचे। डॉक्टर अभी मरीज को देख ही रहे थे कि ये युवक मरीज को तुरंत अस्पताल में भर्ती करने की जिद पर अड़े थे। इसी बात को लेकर उन युवकों ने डॉक्टर एवं अस्पताल कर्मियों की पिटाई शुरू कर दी। রাত্রেবেলা তখন 2:30 আছে, 7-8 জন মদ্যপ অবস্থা আছে, এসে বলে একটি পেশেন্টের শরীর খারাপ এবং শরীর খারাপ আছে, একে এখনই ভর্তি করতে হবে, বুকে ব্যথা আছে এইসব বলে। তো আমাদের আরএমও সঙ্গে সঙ্গে যায়, আরএমও ডক্টর বিকে সিং সঙ্গে সঙ্গে যান এবং গিয়ে তাকে বলেন ঠিক আছে আপনি বেডে শুন, আমি দেখছি, আপনাকে দেখে তারপর তো ভর্তি করবো, আগে আমাকে দেখতে হবে তারপরে আমি ভর্তি করবো। বলছে না আগে ভর্তি করে দাও, তুমি আগে ভর্তি করো, এই বলে শুধুই মারতে শুরু করে দেয়, আমাকে পেশেন্টও মারতে শুরু করে দেয় ডাক্তার। আর ওরা সবাই মধ্যম অবস্থায় ছিল। डॉक्टर इस्मा जी ने कहा कि लगभग 1 घंटे से भी ज्यादा समय तक डॉक्टर एवं अस्पताल कर्मियों के साथ मारपीट की गई। डॉक्टर बेहोश हो गए थे। गंभीर रूप से घायल हुए डॉक्टर पीके सिंह का इलाज चल रहा है। उनके सिर में गंभीर चोट आई है और उनका सीटी स्कैन भी किया गया है। যেটুকু দেখা যাচ্ছে 45 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত ওদের উপর মানসিক অত্যাচার এবং শারীরিক অত্যাচার হয় এবং এত অসুস্থ হয়ে পড়েছেন যে উনি তখন থেকে বমি, মাথা ব্যথার পর বমি এবং অজ্ঞান হয়ে গেছিলেন এবং আমার আন্ডার ম্যানিটল চালানো হয়েছে, যেটা ব্রেনের ওষুধ, ব্রেন আঘাতের ওষুধ, ম্যানিটল চালিয়ে ওনার জ্ঞানটা ফেরানো হয়। তারপর সিটি স্ক্যান এখন রিপোর্ট আসে নাই, সিটি স্ক্যান করতে দেওয়া হয়েছে, রিপোর্টে দেখা যাবে আঘাতের পরিমাণ কীরকম। আজকে কিছুটা স্টেবল আছে, এখনও চলতে ফিরতে গেলে ওনার মাথা ঘুরছে, কিন্তু কালকে সারাদিন বেহুশি ছিল। बहरहाल घटना की सूचना मिलते ही रानीगंज विधानसभा क्षेत्र के माकपा विधायक रूनू दत्ता गुरुवार को अस्पताल पहुंचे और उन्होंने घायल हुए डॉक्टर से मुलाकात कर उनका हालचाल पूछा। इतना ही नहीं, विधायक ने इस घटना की कड़ी निंदा करते हुए आरोपियों को जल्द गिरफ्तार किए जाने की मांग की। वहीं दूसरी तरफ मरवाड़ी रिलीफ सोसाइटी अस्पताल प्रबंधन ने इस घटना को लेकर अब तक अपने स्तर से क्या कदम उठाए हैं, ये सवाल अभी भी बना हुआ है। पुलिस ने अस्पताल में लगे सीसीटीवी कैमरे के फुटेज खंगाल रही है और आरोपी युवकों की तलाश शुरू कर दी है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। দুর্গাপুরের বিজনে বিদ্যাসাগর অ্যাভিনিউর বিজেপি কার্যালয়ে সাংগঠনিক এক বৈঠকে যোগ দিতে এসে দিন রাজ্যের শাসক দল তৃণমূলকে নানান ইস্যুতে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন 2021-এর বিধানসভায় নির্বাচনে জিতে বাংলায় ক্ষমতায় আসছেন তারা। বলেন বুলেট নয়, ব্যালটে বিধানসভা ভোটে জিতবেন তারা এবার। বৃহস্পতিবার দুর্গাপুর ইস্পাত নগরীর বি জোনে বিদ্যাসাগর অ্যাভিনিউতে বিজেপির দলীয় কার্যালয়ে 7 জেলার সভাপতিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা শিব শঙ্কর, ছিলেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, পশ্চিম বর্ধমান জেলা সাংগঠনিক সভাপতি লক্ষণ ঘুরুই, বিজেপির রাঢ় বঙ্গের পর্যবেক্ষক রাজু ব্যানার্জি সহ আরো অনেকে। সভায় এদিন রাজ্যের শাসক দল তৃণমূলকে নানান ইস্যুতে কটাক্ষ করেন রাজুবাবু। বলেন পাহাড় থেকে জঙ্গলমহল, বিমন গুরুং থেকে ছত্রধর মাহাতো, একসময় যারা দুষ্কৃতী ছিল তারাই আজ রাজ্যের শাসক
দলের নয়নের মনে। তিনি বলেন, আসন্ন 2021-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে সরকার গড়বে তারাই। বলেন, বিধানসভা ভোটে বলেন বুলেট নয় ব্যালেটেই এবার বিধানসভা ভোটে জিতবেন তারাই। দেখুন, আমি তো বললাম তৃণমূলের কাছে আর ভালো মানুষ নেই। আপনারা জঙ্গলমহল থেকে যদি দেখতে থাকেন, সেখানেও মাওয়িস্টদের দোকান হচ্ছে এবং পুলিশই পাহারায়। আসানসোলের মতো জায়গায় মাফিয়া এলাকা, একজন মাফিয়া রয়েছেন জিতেন্দ্র তিওয়ারি, তাকে দিয়েও শর্ট হয়ে যাচ্ছে, কারণ লোকসভায় জিততে পারেনি। বীরভূমে রয়েছে আর একজন মাফিয়া অনুব্রত মণ্ডল, তাকে দিয়ে জিততে পারেনি। স্বপন দেবনাথ, তাকে দিয়ে জিততে পারেনি। এই বেলটায় পুরো মাফিয়া, মানে তৃণমূলের মাফিয়ারা রয়েছে, তাদেরকে দিয়ে জিততে পারেনি। আর তাই জন্য একদম যারা স্বনামধন্য গুন্ডা আছে, যারা বাইরে ছিলেন, এবং দেখবেন বিহার থেকে ঝাড়খণ্ড থেকেও গুন্ডা ভাড়া করে নিয়ে আসছে বিজেপিকে দমানোর জন্য, আর পুলিশ তাদেরকে মদত করছে। মানুষ আমাদের সাথে আছে, আমরা বুলেটের মাধ্যমে নয় ব্যালটের মাধ্যমে ভোটে জিতব। দেখুন, আমরা সরকারে আসতে চলেছি, ক্ষমতায় আসতে চলেছি, আর তার জন্য আমাদের প্রস্তুতি দেখতে পাচ্ছেন একদম বুথ লেভেল অবধি চলে গেছি আমরা। এর আগেও আপনারা দেখেছেন। আর তাই উৎসবের মরশুম শেষ হতে হতেই আমরা আবার রাস্তায় নেমে গেছি, কারণ বাংলার মানুষ চাইছে যে মমতা ব্যানার্জিকে যত তাড়াতাড়ি সম্ভব পশ্চিমবাংলা থেকে বিদায় দেওয়ার জন্য। একদিকে মায়ের বিসর্জন হয়ে গেছে, আর এরপরে তৃণমূলের বিসর্জন হয়ে যাবে। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, दुर्गापुर। दुर्गा पूजा के पश्चात विधायक जितेंद्र तिवारी ने पांडवेश्वर विधानसभा क्षेत्र के 60,000 घरों में विजया की शुभकामनाओं के साथ मिठाई के पैकेट बांटे जाने की शुरुआत की है। लाउदोहा के इछापुर ग्राम में विधायक जितेंद्र तिवारी ने खुद घर घर जाकर लोगों को विजया की शुभकामनाओं के साथ मिठाई के पैकेट प्रदान किए। राज्य के सबसे बड़े त्योहार दुर्गा पूजा का समापन होने के पश्चात अब एक दूसरे को विजया की शुभकामनाएं देने का सिलसिला चल रहा है और इसी बहाने पांडवेश्वर विधानसभा क्षेत्र के विधायक जितेंद्र तिवारी ने अपना जनसंपर्क अभियान शुरू किया है। दरअसल विधायक जितेंद्र तिवारी ने पांडवेश्वर विधानसभा क्षेत्र के लगभग 60,000 घरों में विजया की शुभकामनाएं देने के साथ ही मिठाई के पैकेट पहुँचाने का लक्ष्य निर्धारित किया है। गुरुवार को इसकी शुरुआत पांडवेश्वर विधानसभा क्षेत्र के लाउदोहा ब्लॉक अंतर्गत इछापुर ग्राम से की गई, जहां विधायक जितेंद्र तिवारी ने सर्वप्रथम एक लक्ष्मी मंदिर का उद्घाटन किया। इसके बाद उन्होंने पूरे इलाके में घर घर जाकर लोगों को न सिर्फ विजया की शुभकामनाएं दी बल्कि मिठाई का पैकेट भी प्रदान किया। विधायक द्वारा खुद घर पहुंचकर विजया की शुभकामनाओं के साथ मिठाई का पैकेट दिए जाने को लेकर लोगों में खुशी का माहौल देखा गया। गौरतलब है कि दुर्गा पूजा से पहले विधायक जितेंद्र तिवारी ने पांडवेश्वर विधानसभा क्षेत्र में लगभग 60,000 साड़ियां बंटवाई थी। इतना ही नहीं, घर घर में अगरबत्ती भी बांटी गई थी। विधायक जितेंद्र तिवारी ने कहा कि मुख्यमंत्री ममता बनर्जी के निर्देश पर घर घर जाकर लोगों को विजया की शुभकामनाओं के साथ मिठाई के पैकेट प्रदान किए जा रहे हैं। जाति, धर्म और राजनीति से ऊपर उठकर हर घर तक विजया की शुभकामनाएं पहुंचाई जाएगी। जहां तक संभव होगा वो खुद घर घर जाएंगे। इसके अलावा तृणमूल कार्यकर्ता भी घरों में जाकर लोगों तक शुभकामना संदेश पहुंचाएंगे। নির্দেশ ছিল প্রত্যেক বাড়িতে গিয়ে মানুষকে প্রণাম করে বিজয়া শুভেচ্ছা জানাতে হবে। তো সেটাই আমাদের দলের তরফ থেকে আজ থেকে শুরু করলাম। আমরা আমাদের পাণ্ডবেশ্বর প্রায় 60,000 বাড়ি আছে। প্রত্যেক বাড়িতে আমরা যেখানে পারবো আমি যাব, আমাদের আরও সংগঠকরা আছেন তারা যাবেন। সব জায়গায় গিয়ে প্রত্যেকের বাড়িতে শুভেচ্ছা বিনিময় করবেন, সবাইকে দুর্গোৎসবের শুভেচ্ছা জানাবেন, বিজয়া প্রীতি শুভেচ্ছা জানাবেন এবং তার সঙ্গে একটু মিষ্টি মুখ করাবেন। সেই কাজটা এই গ্রাম থেকে আমরা শুরু করব। প্রথমে ধূপ তারপরে মিষ্টি, কি বার্তা দিতে চাই? প্রথমে ধূপ তারপরে মিষ্টি, সবটাই শুভ। তো ধূপটাও শুভ কাজে লাগে, আর মিষ্টি মুখও তো আমাদের প্রথা আসছে, দাদুর আমল থেকে এটা চলে আসছে। এটাই তো বাংলার ঐতিহ্য। এটা আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে হবে, অন্য কোনো কারণ নেই। এর মধ্যে কোনো ধর্ম দেখা হচ্ছে না, কোনো বর্ণ দেখা হচ্ছে না, কোনো দল দেখা হচ্ছে না। সবার জন্য দিদি, সবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, সবার জন্য, সেটাই আমরা বার্তা দিচ্ছি। पांडवेश्वर से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल नगर निगम का चुनाव आगामी दिसंबर अथवा जनवरी महीने में होने की संभावना जताई जा रही है। मीडिया में आई खबरों के अनुसार वर्ष 2021 में होने वाले विधानसभा चुनाव से पहले ही आसनसोल नगर निगम के चुनाव हो सकते हैं। आसनसोल नगर निगम के चुनाव आगामी दिसंबर महीने के अंत में अथवा वर्ष 2021 के जनवरी महीने के प्रथम सप्ताह में
होने की अटकलें लगाई जा रही हैं। मीडिया में आई खबरों के अनुसार अगर सब कुछ ठीक रहा तो चुनाव आगामी दिसंबर या जनवरी महीने में हो सकते हैं। आसनसोल नगर निगम के चुनाव संबंधी खबर मीडिया में आने के बाद आसनसोल में तमाम राजनीतिक दलों के बीच सरगर्मी तेज हो गई है और चुनाव को लेकर सुगबुगाहट शुरू हो गई है। राजनीतिक दलों के नेताओं एवं कार्यकर्ताओं से लेकर आम लोगों के बीच भी नगर निगम चुनाव को लेकर लग रही अटकलों पर चर्चा का दौर शुरू हो गया है। हालांकि आसनसोल नगर निगम बोर्ड का कार्यकाल समाप्त होने के बाद जब एडमिनिस्ट्रेटर्स की नियुक्ति हुई थी तब ये कयास लगाए जा रहे थे कि वर्ष 2021 में राज्य में विधानसभा के चुनाव होने हैं और विधानसभा चुनाव के बाद ही आसनसोल नगर निगम के चुनाव हो सकते हैं। परंतु अब जिस तरह से नगर निगम चुनाव आगामी दिसंबर या जनवरी महीने में होने की संभावना जताई जा रही है, उससे साफ है कि अगर विधानसभा चुनाव से पहले आसनसोल नगर निगम चुनाव होते हैं तो राज्य में सत्ताधारी दल तृणमूल कांग्रेस के लिए यह सत्ता में सेमीफाइनल मुकाबले से कम नहीं होगा। गौरतलब है कि गत 15 अक्टूबर को आसनसोल नगर निगम बोर्ड का 5 वर्षों का कार्यकाल समाप्त हो गया था और इसी के साथ ही नगर निगम की बागडोर एडमिनिस्ट्रेटर के हाथों में चली गई थी। आसनसोल नगर निगम के बोर्ड ऑफ एडमिनिस्ट्रेटर्स के चेयरमैन के रूप में जितेंद्र तिवारी ने अपना कार्यभार संभाल लिया था। इसके साथ ही बोर्ड ऑफिस एडमिनिस्ट्रेटर की सभी 8 सदस्यों क्रमशः अमरनाथ चैटर्जी, पूर्णशशि राय, अभिजीत घटक, अशोक रुद्र, अंजना शर्मा, मीर हाजिम, दिव्येंदु भगत और श्याम सोरेन ने भी विधिवत रूप से अपना कार्यभार ग्रहण किया था। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल रेलवे हॉकर्स एकता समिति की तरफ से आसनसोल रेल मंडल के डीआरएम ऑफिस का घेराव किया गया। लोकल ट्रेनों का परिचालन शुरू करने समेत विभिन्न मांगों को लेकर डीआरएम को ज्ञापन भी सौंपा गया। लोकल ट्रेनों का परिचालन चालू करने समेत विभिन्न मांगों को लेकर बृहस्पतिवार को आसनसोल रेलवे हॉकर्स एकता समिति के बैनर तले आसनसोल रेल मंडल के डीआरएम ऑफिस का घेराव किया गया। इस प्रदर्शन में सैकड़ों की संख्या में हॉकर शामिल हुए और अपनी मांगों को लेकर प्रदर्शन किया। बाद में हॉकर्स एकता समिति के प्रतिनिधि मंडल द्वारा डीआरएम को ज्ञापन सौंपा गया। हॉकर्स एकता समिति के अध्यक्ष गोपाल लाल ने कहा कि जिस प्रकार से धीरे धीरे एक्सप्रेस ट्रेनों का परिचालन शुरू हुआ है, उसी प्रकार लोकल ट्रेनों का परिचालन भी शुरू किया जाना चाहिए, क्योंकि लोकल ट्रेनों से न सिर्फ हॉकरों बल्कि प्रत्यक्ष या अप्रत्यक्ष रूप से हजारों लोगों की जीविका चलती है। पिछले कई महीनों से लगातार लोकल ट्रेनों का परिचालन बंद होने की वजह से उनके सामने रोजी रोटी का संकट खड़ा हो गया है। आसनसोल रेल मंडल के अंतर्गत लगभग 3000 से ज्यादा हॉकर हैं, जिनकी जीविका ट्रेनों पर आश्रित है। हम लोग का ये जो चर्चा के लिए आए हैं कि 2 दिन पहले हम लोग डीआरएम साहब को एक ज्ञापन दिया था रेलवे हॉकर एकता समिति के माध्यम से। उनमें ये जानकारी डीआरएम साहब को दिया गया था कि सर सभी ट्रेन तो मोटा मोटी एक्सप्रेस ट्रेन चल ही रही है, क्या उसमें कोरोना नहीं है? हम लोग चाहते हैं सर कि लोकल ट्रेन चालू किया जाए, जिसमें सैकड़ों फेरी वाले हॉकर्स हैं, मजदूर हैं, रिक्शा वाले, टोटो वाले, सबका जीविका बंद हो चुका है। तो पहला मुद्दा हम लोग का था कि लोकल ट्रेन चालू किया जाए। ठीक है, जो गरीब मजदूर फेरी वाला 100 रुपये एमएसटी कटा करके दुर्गापुर तक जाते थे, आज उनका 100-150 रुपया डेली लग रहा, बेचारा बोनी भी नहीं करता, वो लोग रिटर्न इसी तरह से आ रहे हैं। ये पहला विनती हम लोग का है कि डीआरएम साहब लोकल ट्रेन चालू किया जाए। दूसरा मुद्दा हम लोग का है कि हम लोग 40-50 साल से हमारे सीनियर्स होकर थे, 25 साल से हम खुद रेलवे के अंदर में नौकरी करते आ रहे थे। हम लोग ने नौकरी कभी बंद नहीं किया। हमारे ऊपर रेलवे प्रशासन का बहुत ज़्यादा जुल्म जाती हुई है, लेकिन हम लोगों ने नौकरी बंद नहीं किया। ये हमारा जीविका है, हम लोग रोजी रोटी से चलाते हैं। ये सिर्फ बंगाल ही नहीं, बेरोजगारी का समस्या पूरे हिंदुस्तान के अंदर में है और संविधान हम लोग को ये हक दिया है कि हम लोग रोजी रोटी किसी भी तरह से कमा सकते हैं, सिर्फ चोरी डकैती नहीं करें। इसके साथ ही हॉकर्स एकता समिति ने स्टेशन में प्रवेश करने पर हॉकरों को पकड़कर भारी भरकम जुर्माना लगाए जाने का भी विरोध किया गया और रेल प्रशासन से मांग की गई है कि रेलवे सुरक्षा बल द्वारा हॉकरों को बेवजह परेशान न किया जाए। इस अवसर पर समिति के कार्यकारी अध्यक्ष प्रदीप बिरी, महासचिव टार्जन शर्मा, कोषाध्यक्ष दीपक बर्नवाल, सोनू खान और मोहम्मद साजिद भी उपस्थित थे।
आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন খবরের সময় একটু বিরতির পর ফিরে আসছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিরুহ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনক অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinod ji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number
9832114696 and 8016999596. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। আপনি কি নিজেকে সুন্দর দেখাতে চান বা হ্যান্ডসাম লুক পেতে চান, তাহলে দেরি না করে এখনই চলে আসুন হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে। বিখ্যাত হেয়ার অ্যান্ড বিউটি এক্সপার্ট হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালন এখন আপনার শহর রানীগঞ্জে। পুরুষ ও মহিলাদের জন্য হ্যান্ডসাম ও স্টাইলিশ মেকওভার পাওয়ার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। প্রশিক্ষণপ্রাপ্ত বিউটিশিয়ান দ্বারা মহিলাদের জন্য থাকছে হেয়ার কাট, হেয়ার স্পা, স্ট্রেটনিং, স্মুথনিং, রিবন্ডিং, কেরাটিন ট্রিটমেন্ট, ফেসিয়াল, ব্লিচ, ভ্যাক্সিং, হেয়ার কালার, গ্লোবাল উইথ হাইলাইট, ম্যানিকিউর, প্যাডিকিউর, থ্রেডিং, পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ। ও পুরুষদের জন্য থাকছে হেয়ার কাট, হেয়ার স্পা, ফেসিয়াল, ম্যানিকিউর, প্যাডিকিউর, হেয়ার কালার। তো দেরি না করে নিজের পরিবার ও বন্ধুদের নিয়ে এখনই আসুন হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে। আমাদের ঠিকানা টাটিয়া কমপ্লেক্স, NSP রোড, রানীগঞ্জ, নিয়ার LIC অফিস। কন্ট্যাক্ট 7872189015, 9832217603. Issuing of admission form for the academic session 2021 to 2022 for classes LKG and UKG shall commence from 9th November 2020 through online rljdmc.dab.ps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341448605, 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 90516245545 from 8 AM to 2 PM on all working days. আগামীকাল কোজাগরি লক্ষ্মী পুজো, আর তার আগে চড়া বাজার দর, আনাজ এবং ফলমূলের দর ঊর্ধ্বমুখী। বাজারে গিয়ে হাতে ছ্যাঁকা খেতে হচ্ছে আম জনতাকে। তবে ধনদেবীর আরাধনায় কোনো খামতি রাখতে নারাজ আম বাঙালি। দুর্গাপুজোর আগে থেকেই আনাজের বাজার দর ছিল ঊর্ধ্বমুখী, তার নামার কোনো চিহ্ন নেই। আগামীকাল শুক্রবার কোজাগরি লক্ষ্মী পুজো, তার আগে শিল্পাঞ্চলের বিভিন্ন বাজারে ফলের দামও চড়তে শুরু করেছে। লক্ষ্মী পুজো উপলক্ষে ফুলকপির কদর থাকে সবচেয়ে বেশি। ফুলকপির এক একটি বিক্রি হচ্ছে বিভিন্ন বাজারে এদিন 35 থেকে 40 টাকা। অনেকে আবার লক্ষ্মী পুজোয় এঁচড় কেনেন, এঁচড়ের দাম তাই প্রতি কেজি 150 থেকে 200 টাকা। এই পরিস্থিতিতে নাভিশ্বাস ক্রেতাদের। এবার কলার আমদানি ভালো না হওয়ায় 30 থেকে 40 টাকা
টাকা ডজন বিক্রি হচ্ছে কলা, কিন্তু আমদানি কম হওয়ায় বাতাবি লেবু এবার বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। অন্যবার কেজি প্রতি এই দর থাকে 10 থেকে 15 টাকা। এছাড়া আপেল কেজি প্রতি 80 থেকে 100 টাকা, পানি ফল 60 টাকা, নাশপাতি 150 থেকে 200 টাকা, কমলা লেবু 60 টাকা, পেঁপে প্রতি কেজি 50 থেকে 60 টাকা, পেয়ারা বিক্রি হচ্ছে 60 টাকা, শসা 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, নারকোল প্রতি পিস বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। গোটা একটি আখের দর এদিন বিক্রেতারা হেঁকেছেন 40 টাকায়। পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে প্রতিমারও দাম। আসানসোল থেকে এক প্রতিমা বিক্রেতা বলছেন, বাজার তো এখন বলতে পারছি না, হবে তো আজকে শুরু, দেখি এবার তো কি ঘরে ঘরে হয়। এবার যারা সরা দিয়ে পুজো করবেন তারা তো আর আসবেন না, যারা নেবেন তাদের। কেমন আশা নিয়ে এসছেন এখানে? আশা তো আছি সব যেন বিক্রি হয়ে যায়, সব ভালোভাবে সব যেন। কি কি দামে মূর্তি আছে, কি দাম বেড়েছে? দাম তো বাড়েনি, সেরকম দাম বাড়েনি, 10-15 টাকা হয়তো বেড়েছে। অন্যদিকে এদিন বর্ধমান শহরের কার্জন গেট, কাছারি রোড এবং বিসি রোড চত্বরে মৃৎশিল্পীরা লক্ষ্মী ঠাকুরের মূর্তি নিয়ে ভিড় জমিয়েছেন। এছাড়াও ফল মূল দশকর্মার বিক্রিতেও ভিড় বাড়ছে ক্রেতাদের, কিন্তু সমস্ত জিনিসেরই আকাশ ছোঁয়া দাম। তাই ক্ষুব্ধ আপামর বাঙালি। কার্যত মৃৎশিল্পীরা জানাচ্ছেন, একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে লকডাউন হওয়ায় কিছুটা ভাটা পড়েছে এবছর। অন্যদিকে অন্যান্য বছরের মতন এবছর মাটি, খড়, রং এবং বাঁশের দামও বাড়ায় লক্ষ্মী প্রতিমার দামও বেড়েছে। দামের দিক থেকে প্রতি বছরের তুলনায় আছে এবছর একটু সামান্য বেশি, কারণ লকডাউনের জন্য তো ধরুন বাইরে থেকে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আসতে পারছি না, সবই ফোন থেকে বা ট্রান্সপোর্ট করে কিনতে হচ্ছে। দামটা একটু বেশি বোঝে না, ঠাকুরের দামের ওপর একটু দাম বেশি আছে। কি মানে আশা করা যাচ্ছে যে বাজার হবে? বাজার হবে আশা করা যাচ্ছে, বাট কাস্টমার এখন যেই পরিমাণ থাকে প্রতি বছরের তুলনায় সে বছর অনেক কম, পুরো বাজারটাই ফাঁকা ফাঁকা। পাশাপাশি ক্রেতারা জানাচ্ছেন, গত বছর যে প্রতিমা তারা 150 টাকায় কিনেছিলেন সেটি এবছর দ্বিগুণ দাম হয়েছে। প্রতিমা অনেকই দেখতে পেলাম, আগের বছরের থেকে অনেক প্রতিমা এনেছেন ওনারা, কিন্তু অনেক দাম বেশি আগের বছরের থেকে। কিরকম দামে খুঁজছিলেন, কিরকম দামে পেলেন? দাম বলতে আগের বছরে নিয়ে গেছি, এই ঠাকুরই নিয়ে গেছি অনেক কম দামে, 150-180-তে নিয়ে গেছি, এগুলো এখন 250 এরম দাম বলছে, একটু দাম হাই আছে। পুজো তো করতেই হবে। পুজো তো করতেই হবে। অন্যদিকে ফল সবজি বাজারে আসা এক ক্রেতা বলছেন, শসা 100 টাকা কিলো বলছে, শাকালু 100 টাকা কিলো বলছে। এই ঠাকুরের দাম যেটা গতবার 400 টাকা ছিল 800 টাকা বলছে। এটা করোনা নিয়ে সেটা বলতে পারবো না, হয়তো এরকম হতে পারে যে এতদিন ব্যবসা হয়নি, সেটাকে পুষিয়ে নেওয়ার জন্য হয়তো দাম বাড়িয়ে একটা চেষ্টা। তাছাড়া এমনি তো আপনার সবজি ফবজির দাম প্রচুর, সেই হিসাবে যদি এগুলোর দামও বেড়ে থাকে। মনে হচ্ছে মনে হওয়ার কিছু নেই, খুব কঠিন পরিস্থিতি, এমনি মানুষের রোজগার নেই, পয়সা নেই, তার মধ্যে পুজো করতে হবে, তার মধ্যে দাম বেশি, একটা কঠিন পরিস্থিতি। পুজো তো করতে হবে আপনাদের? হ্যাঁ অবশ্যই। যদি পুজো করেন তাহলে কি কম বাজেটের মধ্যে খুঁজছে? হ্যাঁ, মানে সবকিছুই কমে কমে যাবে আর কি। তবে সব মিলিয়ে এই করোনা আবহে উৎসবের দিনগুলিতে নাজেহাল পূর্ব এবং পশ্চিম বর্ধমানের আপামর আম বাঙালি। কার্যত লক্ষ্মী পুজো করতেই হবে, তাই আকাশ ছোঁয়া দাম থাকলেও মা লক্ষ্মীকে পূজিত করতেই হবে হিন্দু শাস্ত্র অনুযায়ী। তাই হাতে ছ্যাঁকা খেয়েও ধনদেবীকে তুষ্ট করতে মরিয়া আপামর আম বাঙালি। পাবলিক টাইমস। বিজয় সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল জামুরিয়ার 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জামুরিয়ার কেন্দা তৃণমূল পার্টি অফিসে। অনুষ্ঠানে আগামী বিধানসভা নির্বাচনে একসাথে মিলে লড়াইয়ের ডাক দিলেন জামুরিয়া বিধানসভার কোঅর্ডিনেটর অভিজিৎ ঘটক। জামুরিয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দা অফিসে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন ছিল এদিন। অনুষ্ঠানে আগামী বিধানসভা নির্বাচনে দলকে জেতানোর শপথ নিয়ে বিজয়া সম্মেলনে বক্তব্য রাখেন জামুরিয়া বিধানসভার কোঅর্ডিনেটর অভিজিৎ ঘটক। ছিলেন 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সুকুমার ভট্টাচার্য, যুব সভাপতি পঞ্চানন রুইদাস, জেলা সম্পাদক দীনেশ চক্রবর্তী, চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান বিশ্বনাথ সাঙ্গুই সহ আরও অন্যান্যরা। অভিজিৎবাবু বলেন, সকলকে নিয়ে চলতে পারলেই নেতা হওয়া যায়। কোথাও কোনো বিভেদ থাকলে ব্লক বা জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করারও অনুরোধ জানান তিনি। যদি নিজেদের মধ্যে বড় মালিন্য লেগে থেকে থাকে তাহলে কিন্তু সেগুলোকে আমাদেরকে একদম যত শীঘ্র সেগুলো মিটিয়ে ফেলে আমাদেরকে একসাথে লড়াই করতে হবে। সেটা নিয়ে আমরা বসবো, আমরা সব স্তরে আমরা আলোচনা করব, মিটিং করব। সেটা পঞ্চায়েত থেকে শুরু করে আমাদের বুথ লেভেল থেকে শুরু করে, ব্লক লেভেল থেকে শুরু করে, অঞ্চল লেভেল থেকে শুরু করে সব রকম কর্মীদের সাথে, নেতৃত্বের সাথে আমরা সভা করব। তাদের কি দায়িত্ব থাকবে আগামী দিনগুলোতে সেগুলো আমরা তাদেরকে বিস্তারিতভাবে বলবো। এরকম বিভেদ যদি সৃষ্টি হয় সঙ্গে সঙ্গে আপনারা ব্লক নেতৃত্বকে জানাবেন,
প্রয়োজন হলে আমরা জেলা নেতৃত্বকে জানানো হবে এবং আমি কোঅর্ডিনেটর হিসাবে আমি সবসময় আপনাদের সঙ্গে থাকব এবং আপনাদের সব রকম অসুবিধা যাতে না হয়, কোনো রকম অসুবিধা যাতে না হয় সেটা আমরা দেখব। তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুরিয়া। নন্দীগ্রামে বিএমএসের পদযাত্রায় তৃণমূলের হামলার প্রতিবাদে আগামী 3 তারিখ থেকে সারা রাজ্য জুড়ে ভিক্ষার কর্মসূচি পালন করতে চলেছে বিএমএস। দুর্গাপুরে এদিন এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানানো হলো। বৃহস্পতিবার দুর্গাপুরে এক সাংবাদিক সম্মেলনে বিএমএস এর রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করলেন সামনের মাসের 3 তারিখ থেকে গোটা রাজ্য জুড়ে মহকুমা শাসক এবং জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাবেন তারা। উল্লেখ্য, কেন্দ্রের নতুন শ্রম নীতির প্রতিবাদে নন্দীগ্রামে একটি পদযাত্রা বের করা হয়েছিল বিএমএস এর তরফে, আর সেই প্রতিবাদ কর্মসূচির ওপরেই হামলা চালায় তৃণমূলের কর্মী সমর্থকরা, এমনটাই অভিযোগ। আর এই হামলায় জখম হন বেশ কয়েকজন বিএমএস নেতা। এদিন বিএমএস নেতৃত্ব জানান 3 তারিখ থেকে শুরু হওয়া তাদের প্রতিবাদ কর্মসূচিতে দাবি তোলা হবে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের। ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সারা ভারতবর্ষ ব্যাপী কর্মসূচি জারি করে দিয়েছে এবং আজকে দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় নেতৃত্ব ধর্নায় বসেছে পশ্চিমবাংলায় এই ঘটনার বিক্ষোভ ধিক্কার দিবস হিসেবে। আমরাও সারা ভারতবর্ষ যে কর্মসূচি দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব, পশ্চিমবঙ্গ 3 তারিখ থেকে শুরু করব। সমস্ত সাব ডিভিশন এসডি অফিসের এবং জেলা শাসকের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেবো। বিক্ষোভ প্রদর্শন তো চলবেই, আর পশ্চিমবাংলার যে আইন শৃঙ্খলার অবনতি তার জন্য আমরা রাজ্যপালকেও আগামী দিনে এক স্মারকলিপি দেব। সাধন নুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। बीजेपी महिला मोर्चा की नवनियुक्त जिला अध्यक्ष पापिया पाल को कुल्टी के नियामतपुर में बीजेपी कार्यकर्ताओं ने सम्मानित किया। पापिया पाल को नई जिम्मेदारी मिलने पर बीजेपी कार्यकर्ताओं ने उन्हें विशेष रूप से मिठाई, अंगवस्त्र के साथ फूल माला पहनाकर स्वागत किया। बीजेपी महिला मोर्चा की नवनियुक्त जिला अध्यक्ष पापिया पाल को कुल्टी के नियामतपुर पार्टी के सेंट्रल कार्यालय की ओर से सम्मानित किया गया। साथ ही बीजेपी कार्यकर्ताओं ने उन्हें विजयदशमी की शुभकामनाएं दी। इस समारोह में बीजेपी महिला मोर्चा की नवनियुक्त अध्यक्ष पापिया पाल को मिठाई, अंगवस्त्र के साथ फूल माला पहनाकर स्वागत किया गया। कार्यक्रम के दौरान बीजेपी के पुरुलिया जिला ऑब्जर्वर विवेकानंद भट्टाचार्य, भाजपा जिला कमेटी के आमंत्रित सदस्य डॉक्टर अबरार अहमद, युवा नेता टिंकू वर्मा, जिला सदस्य महेश सिंह, कुल्टी 2 की महिला अध्यक्ष सुष्मिता पटनायक, पूजा दास, तनुजा सिन्हा, रूपा दास, नियामतपुर कार्यालय प्रमुख विजय साव, कुल्टी मंडल पूर्व उपाध्यक्ष सुनील सरकार समेत अन्य कई कार्यकर्ता उपस्थित थे। আজকে আমাকে এখানে সম্মানিত করার জন্য সকলকে আমার আন্তরিক এটা আমাদের কোনো একা লড়াই না, সবাই কাজে করতে হবে আমাদের সমাজে। কিন্তু আমি চাইবো মহিলা মোর্চা দুর্গার সঙ্গে সফলতা অর্জন করবে এবং আগামী দিনে দৃষ্টান্ত রাখবো মহিলা মোর্চা সফলভাবে কাজ করবে। যেখানে নারীদের প্রতি, মহিলাদের প্রতি অত্যাচার হবে, আসানসোল মহিলা মোর্চা সেখানে ঝাঁপিয়ে যাবে এবং তাদের যথাসাধ্য চেষ্টা করে মেয়েদের আমরা সম্মান দেওয়ার চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।